ভারত ও ওমানের বাণিজ্যিক সম্পর্কে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওমান সফরের দ্বিতীয় দিনেই স্বাক্ষর হতে চলেছে দুই দেশের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ। এই চুক্তির ফলে ভারতীয় বস্ত্র, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং পণ্য সহ $3 বিলিয়ন বেশি রফতানি শুল্কমুক্ত হওয়ার সম্ভাবনা। কি লাভ ভারতের, কি বদলাবে বাণিজ্যের অঙ্ক? 3 দেশ সফরের শেষ পর্বে ওমানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইথিওপিয়া ও জর্ডানের পর মোদীর এই সফর ঘিরে বিশেষ গুরুত্ব পাচ্ছে ভারত ওমান বাণিজ্য সম্পর্ক। কারণ প্রায় 2 দশক পর কোনো দেশের সঙ্গে প্রথমবার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে ওমান। বর্তমানে ভারত ও ওমানের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $10 বিলিয়ন বেশি। 2024 থেকে 2025 অর্থবর্ষে ভারতে ওমান থেকে আমদানি হয়েছে $6.6 বিলিয়ন পণ্য। অন্যদিকে ভারত রফতানি করেছে $4.1 বিলিয়ন। ফলে ভারতের বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $2.5 বিলিয়ন। নতুন চুক্তি কার্যকর হলে ভারতীয় পণ্যের জন্য খুলে যাবে ওমানের বাজারের দরজা। বর্তমানে ওমানে ভারতীয় রফতানির প্রায় 83.5% পণ্যে গড়ে 5% শুল্ক দিতে হয়। সিইপিএ কার্যকর হলে এই শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হবে। সবচেয়ে বেশি লাভবান হবে ইঞ্জিনিয়ারিং গুডস, কেমিক্যাল, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইল, খাদ্যপণ্য এবং ইলেকট্রনিক্স খাত। শুধু ইঞ্জিনিয়ারিং পণ্যের রফতানি বর্তমানে $812 মিলিয়ন আর রাসায়নিক পণ্য $241 মিলিয়ন বেশি। বৃহস্পতিবার ছিল একটি ঐতিহাসিক দিন। আমাদের দুই দেশের নেতৃত্বের সামনে ওমান প্রায় 20 বছর পর প্রথম কোনো দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করেছে। বিশেষভাবে স্বস্তির খবর শ্রমঘন শিল্পের জন্য। আমেরিকায় উচ্চ শুল্কের চাপে থাকা ভারতীয় বস্ত্র এবং রেডিমেড গার্মেন্টস শিল্পের জন্য ওমান হতে পারে বিকল্প বড় বাজার। 2024 থেকে 2025 অর্থবর্ষে ভারত ওমানে রেডিমেড গার্মেন্টস রপ্তানি করেছে প্রায় $63.8 মিলিয়ন পণ্য। শুল্ক উঠে গেলে এই পরিমাণ আরও দ্রুত বাড়বে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। যদিও পেট্রোলিয়াম পণ্য ইতিমধ্যেই প্রায় শুল্ক মুক্ত, তবুও খনিজ, কয়লা, মাইকা এসব একাধিক পণ্যে শুল্ক ছাড় বড় প্রভাব ফেলবে ভারতের সামগ্রিক রপ্তানিতে। উল্লেখযোগ্য বিষয়, 2023 সালের নভেম্বর থেকেই শুরু হয় ভারত ওমান সিইপিএ আলোচনা। 5 দফা বৈঠকের পর চলতি বছরের আগস্টে আলোচনা শেষ হয়। এবার শুধুই স্বাক্ষরের অপেক্ষা। ওমানের সঙ্গে এই চুক্তি ভারতের উপসাগরীয় কূটনীতিতে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। এর আগে 2022 সালে সংযুক্ত আরব আমির শাহের সঙ্গে সিইপিএ সই করেছিল ভারত। এবার নজর কাতার সহ অন্যান্য জিসিসি দেশগুলির দিকে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি শুধু রপ্তানি বাড়াবে না, বরং ভারতের ম্যানুফ্যাকচারিং, কর্মসংস্থান এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগকেও গতি দেবে। পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমানোর দিকেও সহায়ক হতে পারে সিইপিএ। সব মিলিয়ে ওমানের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের জন্য কৌশলগত এবং অর্থনৈতিক দুদিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের স্বাক্ষর আগামী দিনের বাণিজ্য মানচিত্র বদলে দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।